আমরা বেরিয়ে পড়েছি। মহাকাল মন্দিরে পুজো দিয়ে আসার পর আমরা হোটেলে গিয়ে আমরা আমাদের লাগেজ ফাইনালি প্যাক আপ করে আমরা চেক আউট করে নিয়েছিলাম। তারপর লাগেজ সেখানে ছিল, তো আমরা মাঝখানে লাঞ্চ করে নিলাম। তো আজকে কিছুটা হলেও আমাদের ভাগ্য সাথ দেয়নি, আজকে কুঙ্গা রেস্টুরেন্টে ভিড় থাকার জন্য আমরা সেখানে লাঞ্চ করতে পারিনি। তো আফটারঅল আমাদের তাড়া থাকার জন্য আমরা মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। তো যেহেতু আগের দিন আমরা মহাকাল রেস্টুরেন্টের খাবার দাবার কেমন ফুড রিভিউ আমরা অলরেডি আপনাদের দিয়েছি, তাই আর নতুন করে আমি আমার ব্লগে সেটাকে আর আমি উল্লেখ করলাম না নতুন করে, একই জিনিস। তো যাই হোক, তো আমরা লাঞ্চ করে নিয়ে আমরা এবার রওনা দিয়েছি। আজকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। তো যাওয়ার আগে আমরা এনজেপি হয়ে যাব, রাত্রে আমাদের দার্জিলিং মেল করে আমরা ফিরবো। যাওয়ার আর এনজেপি যাওয়ার আগে আমরা কয়েকটা পয়েন্ট কভার করে যাব রাস্তায়, এটা গতকাল আমরা করে উঠতে পারিনি সময়ের অভাবের জন্য। তো তার মধ্যে প্রথমে আমরা যাচ্ছি পিস প্যাগোডা বা জাপানিজ টেম্পল, যেটাই বলবেন আপনারা। পিস প্যাগোডা, যেটাকে শান্তিস্তূপও বলা হয়ে থাকে। সাদা রং যেহেতু শান্তির প্রতীক, আর এই প্যাগোডা বা শান্তিস্তূপটা তৈরি করা হয়েছিল সারা বিশ্বের সর্বধর্ম মধ্যে একটা ঐক্য, শান্তি, সাম্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য। তাই এটিও সাদা রং নির্মিত। এই শান্তিস্তূপটি মূলত গৌতম বুদ্ধের জীবনধারা, বাণী, জীবন দর্শনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই শান্তিস্তূপটি তৈরি করেছিলেন এক জাপানি বৌদ্ধ সন্ন্যাসী, যাদেরকে অনেকে বুদ্ধিস্ট মঙ্ক বলে থাকেন, নিচিদাৎসু ফুজি। উনি জাপান থেকে এসে এই স্মৃতিস্মারকটি তৈরি করেছিলেন। এটা শোনা গিয়েছিল যে এই শান্তিস্তূপের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেটা নিচিদাৎসু ফুজির হাতেই। তারপর ধীরে ধীরে এটি নির্মাণ কার্য শুরু হয়। এই সম্পূর্ণ স্তূপটি তৈরি করতে 30 বছর সময় লেগেছিল। ক্ষমা করবেন, 3 বছর সময় লেগেছিল। 36 মাস, 3 বছর সময় লেগেছিল এই সম্পূর্ণ শান্তিস্তূপটি তৈরি করতে। চলুন আমরা এগিয়ে যাই উপরের দিকে। এই শান্তিস্তূপে গৌতম বুদ্ধের চারটি অবতার মূর্তিরূপে বিদ্যমান। এই চারটি অবতারের মধ্যে অন্যতম হল মৈত্রেয়ী অবতার, যেটি বিশেষভাবে সারা বিশ্বে খ্যাতি লাভ করেছিল। এটি যে পাহাড়ের উপর, পাহাড়ের ঢালে এই স্তূপটি অবস্থিত, তৈরি করা হয়েছে। এই পাহাড়টির নাম হচ্ছে জলা পাহাড়। এখান থেকে সুন্দর একটি মনোরম পাহাড়ি দৃশ্য চোখে পড়ে।
আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার মনোরম দৃশ্য দেখা যেত। দুর্ভাগ্যবশত কিছুটা মেঘলা হওয়ার জন্য আবহাওয়া কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া এখান থেকে দুষ্কর, বিশেষ করে এই মুহূর্তে। আমাদের পিস প্যাগোডা দেখা সম্পূর্ণ হলো। আবার আমরা গাড়িতে উঠেতে বসেছি। এবার আমরা রওনা হচ্ছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা পিস প্যাগোডার পর এসে পৌঁছেছি বাতাসিয়া লুপে। এখানে শহীদ ভারত জওয়ানদের একটি স্মৃতিস্মারক রয়েছে, তাদের সম্মানে এটা নির্মাণ করা হয়েছে। জয় জওয়ান। আমরা অপেক্ষা করছি টয় ট্রেনের জন্য। আশা করি আজকে টয় ট্রেনের দেখা পাবো। ধোয়া হরিয়ে একটু নিচে করতে হবে। ट्रेन छाड़ा समय रही है, सीटी बजा रही है। The heritage of Darjeeling Himalayan Railway. ছাড়তে ছাড়তে মাসি মারতে মারতে আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে মিলিয়ে যাচ্ছে ট্রেনটি, ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যের দিকে। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি এখন ঘুম স্টেশনের দিকে। বাতাসিয়ার লুপ দেখে আমরা বেরিয়ে এসে গাড়ি করে আমরা এগিয়ে চলেছি ঘুম স্টেশনের দিকে। সেখানে আমরা যাবো, কিছুক্ষণ থাকবো, কয়েক সেকেন্ডের নিজের জন্য। হয়তো বেশিক্ষণ দাঁড়াতে এখানে দেয় না, ছবি টবি তুলবো। এখন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, আমরা এসে গেছি ঘুম স্টেশনে। এখানে ট্রাফিক জ্যাম প্রচন্ড হওয়ার জন্য হয়তো দাঁড়াবার সামনে সামনে কিছুক্ষণ দেয় না। ঘুম ৭,৪০৭ ফিট উচ্চতায় সমুদ্র তল থেকে ৭,৪০৭ ফিট উচ্চতায় অবস্থিত ঘুম স্টেশন সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে।
অত্যন্ত জন। তো এবার আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। তো নিউ জলপাইগুড়িতে যাওয়ার আগে হোম স্টেশনের পরে আমাদের পরবর্তী গন্তব্য মার্কেট স্ট্রিট। এটি একটি পাহাড়ের ঢালে অবস্থিত হ্যাঙ্গিং ডেক বা ঝুলন্ত ডেক, একটা টি লাউঞ্জ। তো বন্ধুরা, রাস্তায় চলতে চলতে আমরা একটু বিরতি নিয়েছি এবং পৌঁছে গেছি যথেষ্ট পপুলার একটি জায়গা, টি লাউঞ্জ মার্কেট ডেকে। সুন্দর কনসেপ্ট দেখুন, একটি চায়ের কেটলি থেকে আরেকটি চায়ের কেটলিতে জল পড়ে সেটি শেষ পর্যন্ত নিচের একটি চায়ের কাপে গিয়ে জমা হচ্ছে। কি সুন্দর কনসেপ্ট। নিভান একটু আগেই ছোট্ট একটি ঘুম দিয়ে নিল, ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে গেছে এবং মার্কেট ডেকে টি লাউঞ্জে টি খেতে এসেছে, টি আরো ফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা রয়েছে এই মুহূর্তে মার্কেট স্ট্রিটের ভিতরে টি লাউঞ্জে, যেটা হ্যাঙ্গিং লাউঞ্জ। পাশেই দেখতে পাচ্ছেন আপনারা গুডরিচ চায়ের বাগান রয়েছে। তো মেনু কার্ডটা খুব ইন্টারেস্টিং, পুরোনো দিনের রেকর্ডের মতো বিভিন্ন ধরনের মেনু এখানে দেওয়া রয়েছে। ব্রাউনি খাবে? তো আমরা যেটা অর্ডার করেছি বন্ধুরা, এটা হচ্ছে চকলেট ব্রাউনি উইথ হট সস, হট চকলেট ব্রাউনি উইথ চকলেট সস, আর তার সঙ্গে ক্যারট কেক অ্যান্ড টার্কিশ মিন্ট টি। ওরা কিছুক্ষণের মধ্যে সার্ভ করবে। বন্ধুরা, তো টেবিলে টার্কিশ মিন্ট টি সার্ভ করেছে। খুব সুন্দর একটা মিন্টের সুন্দর একটা অ্যারোমা আসছে এবং টেস্টও একটা সুন্দর মিন্টের একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আপনারা আসলে এখানে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন টার্কিশ মিন্ট টি, বিউটিফুল। রবীন্দ্র ভাইয়া, হ্যালো। ওনার নিজস্ব গাড়ি রয়েছে। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম উনি আমাদের ঘুরিয়েছিলেন। তো আমি রবীন্দ্র ভাইয়ার গাড়ির নাম্বার, ওনার ফোন নাম্বার আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উনি যত্ন সহ আপনারা যখন আসবেন আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ফোন করে। খুব যত্ন করে উনি ঘোরাবেন, ঘুরিয়েছেন আমাদের, আপনাদেরও ঘুরিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি এনজিও স্টেশনের দিকে। আমাদের এই 3 দিনের এই জার্নি, 3 দিনের এই আনন্দ, 3 দিনের এই হাসি মজা সবকিছু
শেষ হতে চলেছে কিছু ঘন্টার মধ্যে। তো 3 দিন ধরে আমরা ঘুরেছি, আনন্দ করেছি, খেয়েছি, বেরিয়েছি, অনেক কিছু উপভোগ করেছি, যেমনি আমরা আনন্দ পেয়েছি। তবে একটা জিনিস সত্যি কথা বলতে গেলে আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে, সেটাও চাইছি আমরা আপনাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করতে। সেটা হচ্ছে আমরা সকলে আসি, আনন্দ করি, মজা করি, থাকি, খাওয়া দাওয়া করি, চলে যাই, আর পিছনে ফেলে যাই কিছু নোংরা আবর্জনা। আমরা তো ভাবি আমাদের কি এসে যায়, সত্যি তো আমাদের কিছু এসে যায় না। কিন্তু যারা এখানে থাকে, যারা এখানে জন্মেছে, যারা এখানে বড় হচ্ছে, এই দার্জিলিং শহর যাদের ঘর, যাদের রুজি রোজগার চলে, তাদের কথা আমরা একবারও ভাবি না। তাদের অনেক কিছু এসে যায়। আমরা কিন্তু যখনই এই পরিষ্কার পরিচ্ছন্নতা, নোংরা আবর্জনাকে মুক্ত রাখার কথা বলি, তখন আমরা কিন্তু সবসময় প্রশাসন বা পৌর নিগমের ওপরে দোষ দিই। কিন্তু আমরা একবারও ভাবি যে আমরা নিজেরা কি করছি? কখনই ভাবি না। আসুন না, আমরা সকলে হাতে হাত মিলিয়ে একসঙ্গে নিজেদের দায়িত্বটা পালন করি। না, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, একটা জাস্ট ছোট্ট হাম্বল রিকোয়েস্ট টু অল দ্য ভিউয়ার্স অফ দ্য চ্যানেল। আমরা চাইছি ম্যাক্সিমাম দর্শকদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে। দার্জিলিংকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, গ্রিন রাখুন, আমাদের ভবিষ্যতের কথা ভেবে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য। এই বলে আমি শেষ করছি। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কিছু আপনাদের জানার থাকে বা জিজ্ঞেস করা থাকে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।